একজন ব্যক্তি ছিলেন, তিনি দেখছেন একটা লোক, উনি জেলে মাছ ধরে বিক্রি করে ভাত খায়। এখন এই লোকটা গিয়ে, এ হলো সন্ত্রাসী টাইপের লোক, জোর করে, যেমনটি এখন ডাকাতি করছে, এরা অন্যের সম্পদ ভক্ষণ করছে, কোন দিক দিয়ে আল্লাহ আযাবে ফেলবে সে টেরও পাবে না। ওই লোকটার কাছ থেকে জোর করে মাছটা ছিনিয়ে নেয়। সে বারবার কাকুতি মিনতি করা সত্ত্বেও তার কথা শুনেনি। পরবর্তীতে এই মাছটা যখন নিয়ে যায়, তখন মাছটাই তার হাতে একটা কামড় দেয়। এই কামড়ের ফলে ওইটা ইনফেকশন হয়ে লাস্টে প্রথমে এইটুক কাটলো, এরপরে এতটুক পর্যন্ত তার কেটে ফেলা হয়েছে। আবারও পচনের ভয় ধরছে। তখন নানাজনের কাছে চিকিৎসা করে কোনো কাজ যখন হচ্ছে না, তখন একজন আলেম তাকে বলছে, আচ্ছা বলো তো এটা কিভাবে তোমার শুরু হলো? তখন সে ঘটনাটা খুলে বলছে তোমার এটার চিকিৎসা হলো ওই লোকের কাছে গিয়ে তোমাকে মাপ চাইতে হবে, কারণ ও ছিল মাজলুম, ওর কাছে যাও, ওর কাছে ক্ষমা চাও। এ লোক গিয়ে তার কাছে ওই মাছ বরাবর টাকা নিয়ে সে গেছে এবং তার হাত পা ধরে মাপ চেয়েছে। তো বলছে তোমার এই অবস্থা দেখে আমি তোমাকে মাফ করে দিয়েছি, তোমাকে আমি চিনতে পারিনি, কে তুমি? তখন সে বলল ওই লোক আমি। তো ওনাকে মাফ করলে তারপর তার পচনটা থেমেছে। তো এই জন্য কেউ হয়তো উনি তখন জিজ্ঞাসা করছেন এই জালেম যে আপনি কি আমার উপরে বদদোয়া করেছিলেন? বলছে হ্যাঁ, আমি তখন তোমার উপরে বদদোয়া করেছিলাম, কারণ ওই দিনে আমার পরিবারের খাবার ছিল ওই মাছ। ওইটা আমি বাজারে বিক্রি করে আমি চাল ডাল কিনে আমার ফ্যামিলির মুখে তুলে দিতাম। আমার এত কষ্ট হয়েছিল, যার জন্য আমি বলেছিলাম আল্লাহ তুমি ওর বিচার করিও। বিচার আল্লাহ তাআলা করেছেন। এমনই একজন বৃদ্ধ লোক ছিলেন, যিনি তার বাপের কাছ থেকে একটা ছোট জমি পেয়েছিলেন 1-2 বিঘার মতো। এখন আরেকজন লোক ছিল যার জমি ছিল প্রায় পাশে 60 বিঘার মতো। তো ওই লোকটা টাকা থাকলে অহংকারী হয়ে যায়, একটু আগে আমরা বলে এসেছি। ওই লোকটা বলছে যে এই এলাকায় বুড়া আসবে কেন, এই বুড়া এখানে আসবে কেন, এটাও আমি নিয়ে নেই, এই এলাকায় আমার রাজত্ব চলবে। তখন 2 জন সাক্ষী টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে কোর্টে গিয়ে এই জমির ব্যাপারে মামলা করে সেই জমিটা অন্যায়ভাবে নিয়ে নেয়। পরের বছর দেখা গেল আল্লাহর মাইর, সেটা হলো যে ওর 60 বিঘাতেও ফসল নাই, ওই 2 বিঘাতেও নাই। ভাবলো যে এইবার হয়তো পোকা টোকা ধরছে, হয়নি। পরের বার আবার একই অবস্থা। তখন তিনি ভাবলেন যে এটা আল্লাহর আযাব। আরবরা আবার সহজে বুঝে, দিনের সাথে সম্পৃক্ততা আছে ওদের তো মোটামুটি, যার ফলে বুঝলো যে এটা আল্লাহর আযাব, এটা আমি বৃদ্ধের সাথে ভালো আচরণ করি নাই। এরপর সে বৃদ্ধের কাছে ফিরে গেল এবং তার কাছে মাপ চাইলো, ওর জমি ওকে ফিরিয়ে দিল। পরের বছর সুন্দর মাশাআল্লাহ আবারও ফসল হলো। অতএব জুলুমের পরিণাম অত্যন্ত ভয়াবহ, সেটা দুনিয়া থেকেও শাস্তি পায়, আর না পাইলেও পরকালে তার জন্য শাস্তি অপেক্ষা করছে। এরপরে একজন লোক ছিল, সে একটা গরিব মানুষের কাছে কিছু টাকা ধার নেয়। ধার নেওয়ার পরে এই লোকটা তার কাছে যখন ধারের টাকাটা আনতে যায়, তখন বলছে তোমাকে আমি টাকা দিয়ে দিয়েছি। কোনো সাক্ষী রাখে না, বিশ্বাস করে দিয়ে দিয়েছে। এরপরে ওর টাকাটা ওকে দেয়নি। ওর স্ত্রী বলেছিল তুমি তার টাকাটা ফেরত দাও, কিন্তু সে শুনে নাই স্ত্রীর কথা। যেমনটি আমাদের এখনকার বিভিন্ন নেতাদের কাণ্ড কারখানা হয়েছে। তো ফলে শুনে নেই, এজন্য কি হয়েছে, কয়েকদিন পরেই তার 2 মিলিয়ন রিয়াল তার ক্ষতি হয়েছে ব্যবসায়। এরপরে মনে করলো মনে হয় ক্ষতি না ক্ষতি, পরে আবার দেখা গেল যে আরো একটা বড় অ্যামাউন্ট সে ক্ষতিগ্রস্ত হলো। তখন তার স্ত্রী বলছে তোমাকে আমি বলছিলাম ওই গরিব লোকটার টাকা তোমার মেরে দেওয়া ঠিক হয়নি, যাও তুমি তাকে টাকা ফেরত দিয়ে আসো। ফেরত দিল, তার কাছ থেকে মাপ চাইলো, এরপর তার ক্ষতি